হ্যালো এভরিওয়ান, আমি পূজা। এখন বাজে বিকাল 4টা। সো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা বৃষ্টি হচ্ছে, তারপরেও আমি যাচ্ছি কারণ আজ 14 জন দেবতার স্নান পর্ব অনুষ্ঠিত হবে। আষাঢ় মাসে শুক্ল পঞ্চমী তিথিতে আমাদের ঐতিহাসিক খার্চি মেলা অনুষ্ঠিত হয়। এই মেলাতে 14 জন দেবতার পুজো হয়। মেলা শুরু হওয়ার ঠিক আগের দিনই দেবতার স্নান পর্ব অনুষ্ঠিত হয়। গিয়ে দেখছিলাম অনেক সাধু সন্ন্যাসীরা এসছেন এই মেলায়। সো আমি ঘুরে ঘুরে দেখছিলাম, বুঝতে পারলাম যে এখানে যতই নিয়মকানুন হয় সব কিছুই বাঁশবেত দিয়েই হয়। তারপর আমি চলে গেলাম মেন মন্দিরে, গিয়ে দেখছিলাম যে ঠাকুর নেই। তারপর আমি চন্তাইকে জিজ্ঞাসা করে বুঝতে পারলাম যে স্নান পর্বের আগ মুহূর্তে ঠাকুরকে পাশের রুমে নিয়ে রাখেন। তারপর চারদিকটা ঘুরে দেখছিলাম, অনেকটা ভালোই লাগছিল আমার। তারপর এই জায়গায় এসে দেখছিলাম এই নিয়মকানুনগুলো বাঁশবেত দিয়েই করানো হয়েছে। তারপর আমি কনফার্ম হয়ে গেলাম যে সব নিয়মকানুনের মধ্যে ওরা বাঁশবেত ম্যান্ডেটরি লাগবেই আর কি। তারপর এটা হলো বুড়া দেবতার মন্দির, এখানে সবাই সিঁদুর দিয়ে বুড়া মাকে স্নান করায়। তারপর এই পাশটা এসে দেখছিলাম যে সবাই আমার মতো ওয়েট করছিল। পাশের মানুষকে জিজ্ঞাসা করে বুঝতে পারলাম যে স্নান পর্ব সন্ধ্যা হওয়ার ঠিক আগ মুহূর্তে অনুষ্ঠিত। ওদেরকে দেখে মানে ভলেন্টিয়ার্সগুলোকে দেখে আমি বুঝতে পারলাম যে এখনই স্নান পর্ব হবে। তারপর আমি দেখছিলাম এক এক করে যতজন দেবতাকে নিয়ে যাচ্ছিল স্নান করানোর জন্য চন্তাইরা। আমি পুরো ক্লিপটা নিতে পারিনি কারণ অনেকটা ভিড় ছিল, তো তার জন্য। তারপর ঠাকুরকে এনে এখানে স্থাপিত করে ওরা ওদের মতো করে পুজো দিচ্ছিল। সো আজকের ব্লগটা এতটুকুই।